আমি অর্কদীপের কাছে আসবো। অর্কদীপ, বোঝার জন্য আসছি, অ্যাম্বিট অফ কন্টেন্ট বলে একটা শব্দ লিগালি আছে, অর্থাৎ সমস্যাগুলো কোথায়? মানে পুলিশ বলছে পুলিশ নিজের কাজ করেছে, রাজ্য সরকার বলছে রাজ্য সরকারের কাজ করেছে, স্বাস্থ্য দপ্তর বলছে স্বাস্থ্য দপ্তরের কাজ করেছে। এটা আত্মহত্যা প্রথমে বলা হয়েছিল, ভুল বলা হয়েছিল, পোস্টমর্টেম হয়েছে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সব তো এখানে মানে যুক্তিগুলো টিকমার্ক 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 দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন আন্দোলন, তাহলে কেন বিক্ষোভ, তাহলে কেন রাস্তায় নামা? আমাদের মাথায় রাখতে হবে যে এখনো পর্যন্ত কিন্তু আমরা যারা অ্যাকচুয়ালি অপরাধী বা যারা অপরাধীরা ছিল তাদের কাছে কিন্তু এখনও আমরা পৌঁছাতে পারিনি। আমরা এখনও জানি না কি হচ্ছে। অ্যাকচুয়ালি ময়ূকদা, আমার এখনও মনে পড়ে ছোটোবেলা থেকে, তো তুমিও হয়তো, আমরা সবাই ফেলুদা ব্যোমকেশ পড়ে বড় হয়েছি, এবং ওই এখনও আমাদের মনে হয় যে ওই চারমিনার জ্বালিয়ে বোধহয় কেসটা সলভ হয়ে যাবে। সেই জন্য আমরা বারবার বিশ্বাস রাখি যে বোধহয় সব কিছু সলভ হয়ে যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সব মিথ্যে, ওগুলো শুধু গল্প। অ্যাকচুয়ালি এরকম একটা কেস বোধহয় সলভ হয় না, কারণ এখনও অবধি আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ময়ূকদা, আমি দেখি যে মেডিকেল নেগলিজেন্সের শাস্তি হয়, বলা হয় শাস্তি হবে, তাহলে আজকে এই যে নেগলিজেন্স হচ্ছে, এই যে একটা অপরাধকে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, কোথায় এভিডেন্স ট্যাম্পারিং হলো, এইগুলোর শাস্তি আমরা কোথায় চাইব, কোথায় যাব এই শাস্তিগুলোর জন্য? কারণ মেডিকেল নেগলিজেন্সের জন্য তো আমরা যাই, তাহলে এইখানে যে নেগলিজেন্স হলো আমরা কার কাছে যাবো? কারণ আমরা বারবার দেখতে পাচ্ছি অলমোস্ট 14 দিন হয়ে গেল, তার বেশি হয়ে গেল, এবং এখনও অবধি কিন্তু ওই বিচারের বাণী তা কিন্তু নীরবে নিভৃতে কাঁদছে। আমি জানি না এর পরিণতি কোন দিকে হচ্ছে। অনেকে বলছে আন্দোলন করে কি হবে, আর কতদিন আর কতদিন, কিন্তু আমি বলছি ময়ূকদা, আন্দোলন করা জরুরি, রাস্তায় থাকা জরুরি। ওই মায়ের জন্য যে মা বলছে তার ওই মেয়ের লাস্ট যে মা চিৎকার তার কাছে পৌঁছায়নি, যার জন্য সে আজও রাত্রে ঘুমোতে পারছে না। আমাদের এই প্রত্যেকটা জিনিসের জন্য এই রাস্তায় থাকতে হবে, কারণ অ্যাকচুয়ালি হয়তো যারা এটার সঙ্গে জড়িত তারাই হয়তো আমাদের সঙ্গে মিছিলে হাঁটছে, তারাই হয়তো উই ওয়ান্ট জাস্টিস বলছে। তাই তাদেরকে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে এর থেকে বড় লজ্জার কিছু হয় না, এবং এর পরবর্তীকালে আরও বেশি সাহস বেড়ে যাবে মানুষের। তাই সেইটা যেন না হয়, তাই ততদিন অবধি এই আন্দোলনে আমাদের থাকা উচিত, রাস্তায় থাকা উচিত, যতক্ষণ না অ্যাকচুয়াল যারা দোষী তারা শাস্তি পাচ্ছে। আদারওয়াইজ কিন্তু সব কিছু মিথ্যে হয়ে যাবে। আমি জানি না কি হবে, আমি বারবার আশাহত হচ্ছি, আমি জানি না যে কোথায় যাচ্ছে, তবে এইটুকু জানি যে এইবার আমরা যদি শেষ না দেখে বেরিয়ে আসি, যদি একবার ছেড়ে দিই, তাহলে কিন্তু সমস্ত দোষীরা এত আশকারা পাবে, এত সাহস পাবে যে আগামী দিনে এই যে তুমি বললে এরকম ঘটনা, আজকে মেডিকেল কলেজ হয়েছে, কালকে অন্যান্য জায়গায় হবে, এবং আমরা হয়তো আর কিছু করতে পারবো না। তাই আমার মনে হয় এটা এমন একটা সময় যখন ওই ঘুম থেকে, ওই গোপন গুহা থেকে, ওই নির্জন নদীর তীর থেকে আমাদের মধ্যেকার ওই প্রতিটা শিশুকে নিয়ে আসতে হবে, যে আসবে এবং সাহসিকতার সঙ্গে ওই দিন অবধি বলবে যতক্ষণ না বিচার পাচ্ছে যে রাজা তোর কাপড় কোথায়। আমি সুব্রত সুরের কাছে যাব। সুব্রত বাবু, আপনারা পিজিটি হিসেবে লাগাতার এই যে রাস্তায় যারা নামছে তাদের বিরোধিতা করছেন, আবার আপনারাও জাস্টিস চাইছেন, আপনারা নিজেদের মতন করে জাস্টিস চাইছেন, মানে আপনাদের পক্ষটা কি? দেখুন, আজকের দিনে যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা সার্বিকভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবন বা আমাদের এই পুরো হেলথ সিস্টেমটাতে সামান্য মানে গুটি কয়েক ডাক্তার, তাদের জন্য এই টোটাল সিস্টেমটা আজকে মেলাইন হচ্ছে। তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? না, বেসিক্যালি তাদের মাথার উপর তো স্বাস্থ্যমন্ত্রী আছে। এক্স্যাক্টলি, স্বাস্থ্যমন্ত্রী তার মানে অপদার্থ? আজকে আমি জানি না আমাদের এই যে সিস্টেম, আমরাও জানি না, আমরাই তো জানতে চাইছি। সত্যি কথা, এটা আমাদের কাছেও স্বাস্থ্য ভবনের মাথায় বসে এমন কিছু কিছু কাজ করে দিচ্ছেন যেটা স্বাস্থ্যমন্ত্রীও না জানলে তো স্বাস্থ্যমন্ত্রীর রেজিগনেশন দাবি ঠিকই করছে। তার মানে কথাটা একদিক থেকে সত্যি। আজকে যে জিনিসটা ঘটছে আমাদের সাথে সেটা হচ্ছে যাদের পোশাকি নাম আমরা এখনও বলি যে নর্থ বেঙ্গল লবির, এই সামান্য কয়েকজন গুটি কয়েক ডাক্তারের অঙ্গুলি লিহানে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা, টোটাল সিস্টেমটা ইজ রানিং। আজকে দেখুন, এই সন্দীপ ঘোষের বারবার এই 2021 সাল থেকে, আজকে থেকে তো নয়, সন্দীপ ঘোষ, এই নর্থ বেঙ্গল লবির ব্যাপারটা কি? এইখানে যে জিনিসটা প্রকট হচ্ছে যে স্বাস্থ্য ভবনে এবং আমাদের এই টোটাল সিস্টেমটার মধ্যে বেসিক্যালি যখনই কোনো বড় ডিসিশন হচ্ছে, সে চাই ভিসি হোক বা ডিএমই হোক বা ডিএইচএস হোক,
এদের ট্রান্সফার এবং এদের যত নিয়োগ এবং এদেরকে সিলেকশন প্রসিডিয়ার্স, এগুলো সব জায়গাতেই দেখা যাচ্ছে যে এই নর্থ বেঙ্গল লবির একটা অদৃশ্য হাত সব সময় আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি বোঝার জন্য বলছি, মানে আমি একেবারে ওই লেম্যান যাকে বলে, আমি এর থেকে দূর দূরান্তর অবধি থাকি। আপনি প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের স্টেট সেক্রেটারি, রাজ্য সম্পাদক। এই পিজিটিদের এটা শাসকপন্থী বড় একটি সংগঠন নিশ্চয়ই, প্রচুর ডাক্তার রাজ্য জুড়ে আছে, সমস্ত ডাক্তার। আপনি অসহায় একজন সাধারণ মানুষের মতন বলছেন যে নর্থ বেঙ্গল লবি বলে কিছু একটা এক্সিস্ট করে। এক্স্যাক্টলি, মানে বিগত কিছু বছর বলছেন আপনি মানে আপনি অসহায় হয়ে পড়লে আপনার পাশে লোক থাকবে কি করে, আপনাদের সংগঠনকে মেম্বারশিপ দেবে কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। নর্থ বেঙ্গল লবিটা নিয়ে আরেকটু শুনি। মানে এই যে বর্তমান যে পরিস্থিতি এবং বিগত কয়েক বছর ধরেই ইনফ্যাক্ট আপনারা সবাই, মানে সাধারণ মানুষ, তারা সবাই দেখতে পাচ্ছে যে এই সন্দীপ ঘোষ এবং এই সুহিতা পাল এবং আরও যারা আছেন এটসেট্রা এটসেট্রা, তারা এতটাই পাওয়ারফুল, মানে এত ক্ষমতা যে মানে তাকে কেউ কোনোভাবে কিছু শোনাতে পারছে না। ইনফ্যাক্ট আগেও আরজি করে বহুবার। আমি বোঝাচ্ছি ক্ষমতার আধারটা, মানে সন্দীপ পালের কাছে কোনো রেডিও অ্যাক্টিভ ট্যাবলেট খান বা কোনো বাইরে থেকে কিছু পাওয়ার পান, এই পাওয়ারের আধার তো নিশ্চয়ই কিছু থাকবে। মানে এই পাওয়ারটা আসছে কোথা থেকে? আমরা সবাই তো সেই মেডিসিন, আপনারাও নিশ্চয়ই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বলতে পারেন এই মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারেন, মানে এই আধারটা আসছে কোথা থেকে? সবই এখন আস্তে আস্তে লোক সমক্ষে আসছে, যেগুলো আগে খুবই চাপা থাকতো। আগে এই ধরনের জিনিস বলা মানে হয়তো আমি আমার নিজের হাসপাতালে গিয়ে একটা রোগের শিকার হতে পারি, মানে আমরা সেই প্রফেশনাল হ্যাজার্ডের সামনাসামনি হতে পারি বলে হয়তো ভয় বলতে পারতাম না। আপনি নিজে একজন চিকিৎসক, আপনি একজন পিজিটি ডাক্তারদের নেতা, আপনি শাসকপন্থী, তৃণমূল কংগ্রেসের হয়ে আপনি হয়তো ভোটও দিয়েছেন, আমি ধরে নিলাম। আপনারা যদি এরকম অসহায়ভাবে এই জিনিসটার এতদিন ধরে টলারেট করে আজকে চাপে পড়ে যদি সামনে কথা বলেন, মানুষ তো আপনাদেরও বলবে যে আপনারা এই সমস্ত কিছু জানতেন এবং আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। আমরা এর আগেও, মানে ইনফ্যাক্ট আমি মিডিয়ার সামনেও এর আগেও ভয়েস তুলেছিলাম, আমি কথা বলেছি এই সমস্ত দুর্নীতিগুলো নিয়ে, কিন্তু তখন মানে সামাজিকভাবে এইভাবে এত বড় আন্দোলন গড়ে ওঠেনি। যাই হোক, সেই সময়তে আমাদের গলা চেপে ধরা হয়েছিল অনেকভাবেই। সেটা কে চেপে ধরেছিল? সরকার পক্ষ থেকেই চাপা হয়েছিল। মানে মোগললাল মেঘরাজ, ডাকু গন্ডারিয়া, হিজিবি, আমি কেউ আপনারা নাম বলেন না, মানে শাসক সরকার। আপনাকে আর বিব্রত করছেন, আবার আসছে আপনার কাছে। কিন্তু সব্যসাচী বাবু, মানে সামথিং ইজ রটন, যেটাকে বলা হয়, কিছু তো পচে গেছে, এবং সেই পচে যাওয়া জায়গাগুলোতেই এখন মনে হচ্ছে কেউ অপারেশন করার চেষ্টা করছে, কেউ ওষুধ দেওয়ার চেষ্টা করছে, এবং সবাই চিকিৎসকের মতন রাস্তায় নেমে এই কাজটা করছে। প্রবলেমটা কোথায়? দেখো, তুমি যে বলছো কিছু তো পচে গেছে, আমি বলবো পুরোটাই পচে গেছে।